জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে চায় এমন ব্যক্তিদের ব্যাপারে দুনিয়ার কোনো আদালত রায় দিতে হবে না, দুনিয়ার কোনো চেয়ারম্যান মেম্বার এমপি তাদের বিচার করতে হবে না, স্বয়ং আল্লাহ তাদের শাস্তি কি হবে, তাদের বিধান কি হবে। সূরা মায়েদার 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাকদা বলে, যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে, রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে, ওয়াসআউনা ফিল আরদি ফাসাদা, জমিনের মধ্যে হানাহানি মারামারি কাটাকাটি এক কথায় ফাসাদ সৃষ্টি করে, তাদের শাস্তি কি হবে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাকদা বলে, আইয়ুকাত্তালু, ও দুনিয়ার ইমানদারেরা তাদেরকে হত্যা করে ফেলো, আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে ফাঁসির কাষ্ঠের ভিতরে জ্বালায়া দাও, আও তুকাত্তুআ আইদিহিম ওয়া আরজুলুহুম, অথবা কোনো চুরির মধ্যে যদি ধরা পড়ে তাহলে তাদের ডান হাত কাটবা, বাম পা কাইটা দিবা, একবার ধরা পড়লে দ্বিতীয়বার যদি ধরা পড়ে তাহলে তাদের বাম পা কাটবা, আবার ডান হাতটা কাইটা দিবা। এইভাবে আমার আল্লাহ শাস্তি ঘোষণা করলো। এরপরে আল্লাহ কি বলে, যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, যারা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে, নবীজিকে নিয়ে ব্যঙ্গ করে, নবীজিকে মানতে চায় না, আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী চলতে চায় না, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, আমার আল্লাহ ডাক দেখায়, যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, জমিনের মধ্যে তারা থাকবে লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায়। ও মুসলমান, যারা আল্লাহ মানত না, যারা রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য কোনো কাজ করে নাই, তারা আজকে দুনিয়াতে লাঞ্ছিত কি লাঞ্ছিত না? জোরে কথা কন। তারা অবশ্যই অপদস্থ। আল্লাহ ডাকদা বলেন, ওয়ালাহুম ফিল আখিরাতি, দুনিয়াতে তারা লাঞ্ছিত হবে, আখিরাতে তাদের কি হবে? আযাবুন আযীম। আল্লাহ ডাকদা বলে, হাসরের ময়দানে, ও মুসলমান, কিয়ামতের ময়দানে তাদের অবস্থা হবে ভয়াবহ শাস্তি। এ মুসলমান, এটা হলো আল্লাহর কালামুল্লাহ শরীফের আয়াত। নবীজি হাদিসের মধ্যে ডাকদা বলে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, কেউ যদি নবীকে নিয়ে ব্যঙ্গ করে তার একমাত্র শাস্তি হলো তাকে হত্যা করে ফেলা। এ মুসলমান, নবীজির আদর্শ, নবীজিকে তুমি ভালোবাসতে পারো না, ও যুবক বাবা, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালে আমার মা, দুনিয়ার মোহর মধ্যে পড়িয়া, দুনিয়ার মায়ার মধ্যে পড়িয়া তুমি তোমার ওই নবীকে ভুলে গেলা, যেই নবী তোমাকে কবরে বলবে না, যেই নবী তোমাকে হাসরে বলবে না, যেই নবী তোমাকে পুনসেরাতে বলবে না, যেই নবী তোমাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত নবী কোনোদিন সান্ত্বনা পাইবে না। আজকে ওই নবীকে বুইলা গেলা, নবীকে বুইলা দুনিয়ার চোট্টা বদমাইশ লম্পটদের পিছনে গুইরা গুইরা নিজের জীবনটাকে ধ্বংস করতেছ। এমন মানুষ আছে না নাই? হে মুসলমান বাবা, আল্লাহর রসুলকে মানতে চায় না এই বাংলার জমিনের মধ্যে একদল মানুষ আছে, আজকে তারা নবীজিকে শেষ নবী মানে না। অথচ আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে ডাকদা বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া আমি নবুয়তির দরজাকে বন্ধ করে দিয়েছি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে না। আল্লাহর হাবিব ডাকদা কয়, আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী। এ যুবকেরা, মধুপুরের মুসলমান বাবারা, ও পর্দার আড়ালে আমার মায়েরা, আমি সকল থেকে একটা প্রতিজ্ঞা নিতে চাই, আমি আপনাদের থেকে একটা ওয়াদা নিতে চাই। আবু বকর যখন ছিল আমার নবীকে নিয়ে কেউ ব্যঙ্গ করতে পারে নাই, ওমর যখন ছিল আমার নবীর নিয়ে কেউ ব্যঙ্গ করতে পারে নাই। মুসলমান বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মুসাইলামাতুল কাজ্জাব নামক একজন বেঈমান মিথ্যা নবুয়তের দাবি করেছে।
মুসাইলামাতুল কাজ্জাবকে ওয়াহশী নামক একজন সাহাবী, করুণ একটা ইতিহাস ওই দিকে আছে, ওই দিকে আমি যাব না। ওই ওয়াহশী মুসাইলামাতুল কাজ্জাবকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। আজকে বাংলার জমিনের ভিতরে থাইকা গোলাম আহমদ কাদিয়ানীর দলেরা আমার নবীকে শেষ নবী মানে না। এ মুসলমান, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, কালামুল্লাহ শরীফের ইজ্জত রক্ষা করার জন্য, ইসলামের ইজ্জত রক্ষা করার জন্য এই দেশের হযরত উলামায়ে কেরাম যদি কখনো জিহাদের ময়দানে ডাক দেয়, যদি কখনো রাজপথে ডাক দেয়, কোন কোন যুবক পারবা নবীর প্রেমে পইরা, নবীর ভালোবাসা নিয়া, আল্লাহর প্রেমে পইরা, আল্লাহর ভালোবাসা নিয়া বুকের তাজা রক্ত দেওয়ার জন্য, জিহাদের ময়দানে যাওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছো? দুইটা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখা দাও। আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান বন্ধুরে আমার, নবীজিকে ভালোবাসলে, নবীজির ভালোবাসায় জীবন দিলে লাভ না লস? ভালো করে কোন লাভ? এ মুসলমান, আমি ছোট্ট একটা ঘটনা এই আয়াতটাকে সামনে নিয়ে আপনাদেরকে শোনাইবার জন্য মনস্থ করেছি। মুসলমান যুবকরে আমার, আমি সাহাবীদের ইতিহাস শোনাইতে চাইতেছি না, তাবিদের ইতিহাসও শোনাই না, তাবিদের ইতিহাসও শোনাইব না। আমাদের ভারতবর্ষের ভিতরে একটা নাস্তিকের বাচ্চা, একটা বেঈমানের বাচ্চা, দেশের শত্রু, জাতির শত্রু, এই শত্রু আল্লাহর রসুলের শত্রু, আল্লাহর রসুলের দুশমন, আল্লাহর দুশমন, আল্লাহর নবীর জীবনী নিয়া, আল্লাহর নবীর চরিত্র নিয়া ব্যঙ্গ করি একটা বই লেখছে। ওই বইটার নাম দিছে রঙ্গিলা রসুল। ও মুসলমান, আমার নবীর চরিত্র কেমন, আমার নবীর চরিত্র সম্পর্কে দুনিয়ার কেউ সার্টিফিকেট দেয় না, স্বয়ং আল্লাহ সার্টিফিকেট দেয়। আমার আল্লাহ ডাকদা বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ মুসলমান, আল্লাহ ডাকদা বলে, নবীজি আপনার চরিত্র হলো খুলুকে আজিমওয়ালা চরিত্র। আপনার চরিত্রের ভিতরে কোনো কলঙ্ক নাই, আপনার চরিত্রের ভিতরে কোনো কালো দাগ নাই। ও যুবক, তুমি যেই ক্রিকেটার প্রেমে আজকে পাগল হয়ে গেছো, ওই ক্রিকেটারের জীবনের মধ্যে কলঙ্ক আছে। যারা নাটক ফাটক করে তাদের চরিত্রের মধ্যে কলঙ্ক আছে। কিন্তু আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে কোনো ধরনের কলঙ্ক নাই। কিন্তু তোমার নবীকে নিয়ে ভারতবর্ষের একটা বেঈমান, ভারতবর্ষের একটা কুলাঙ্গার আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করিয়া একটা বই লেখছে। ওই বইয়ের নাম দিয়েছে রঙ্গিলা রসুল। এ মুসলমান, তৎকালীন যুগের ভারতবর্ষের ভিতরে সবচেয়ে বড় আলেম ছিল শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি। শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি জুমার বয়ানের মধ্যে বইসা আল্লাহর নবীকে নিয়া কেউ যদি ব্যঙ্গ করে তার কি শাস্তি হবে এই আয়াতটা তেলাওয়াত করিয়া রসুলের হাদিস থেকে হাদিস আইনা চমৎকার কথা বলেছে। ওই জুমার বয়ানের মধ্যে ডাক্তার ছিল, ডাক্তারের রক্তের মধ্যে গরম আসে না। ইঞ্জিনিয়ার ছিল, ইঞ্জিনিয়ারের রক্ত গরম হয় না। মৌলবী মাওলানা ছিল, তাদের রক্তের ভিতরেও গরমই আসে না। কিন্তু একটা মাসুম বাচ্চা যার বয়স মাত্র 14 থেকে 15 বছর, ও মুসলমান, গরিবের সন্তান, বড় লোকের সন্তান নয়, যুবকটা ছেলেটার নাম হলো ইমামউদ্দিন। ইমামউদ্দিনের বাবা দুনিয়ার জমিনে নাই। মুসলমান রে আমার, ইমামউদ্দিন অন্যের বাড়িতে কাজ করে। ইমামউদ্দিনের মা অন্যের বাড়িতে কাজ করে। কথায় কথায় কথাটা ইমামউদ্দিনের কানের মধ্যে যায়। আমার নবীজিকে নিয়ে ব্যঙ্গ কইরা কথা বলছে। ইমামউদ্দিন সহ্য করতে পারে না। প্রতিটা রক্তের বিন্দু বিন্দুতে আঘাত করতেছে।